কখনো এভাবে হয়নি, কারণ এই ফ্যাসিবাদের বিজয়ের পরে একটা বিভক্তি আমাদের আগে ছিল। আমরা দেখেছি আজকে বিভক্তিহীনভাবে সবাই এখানে এসেছেন, তবে শৃঙ্খলার একটু ঘাটতি ছিল। আমি এখানে দাঁড়িয়ে প্রত্যাশা করছি যে আমরা যে প্রত্যাশাটা করি যে রাষ্ট্রটা সংস্কার হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা একটা নতুন ধাঁচে নতুন রাষ্ট্রে পরিণত হব, নতুন একটা অধ্যায়ে আমরা উপনীত হব। আমরা চাই এখানে মানুষের সুশাসনটা খুব জরুরি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং জীবনের নিরাপত্তার যে দাবি, সেই দাবিটা যাতে পূর্ণ হয়। আর আজকে এখান থেকে স্পেশালি আমরা চিফ অ্যাডভাইজার কাছে দাবি করব উনি যাতে সংস্কার এবং নির্বাচনের একটা রূপরেখা আজকে দেন। উনি কিন্তু প্রথম ভাষণে বলেছিলেন যে উনি শীঘ্রই একটা রূপরেখা ঘোষণা করবেন, কিন্তু এরপরে দুটো ভাষণ উনি দিয়েছেন, তারপরে উনি বলেছেন যে এটা উনি পরে দেবেন। আজকে বিজয় দিবস উপলক্ষে উনি যে ভাষণ দেবেন, আমাদের দাবি হচ্ছে উনি যাতে আজকে একটা সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে ঘোষণা করেন। এটাই আপনাদের সামনে আমি ওনার কাছে আবেদন রাখছি। আমরা এই যে সহাবস্থান তৈরি হয়েছে এটাকে আরো সুদৃঢ় করতে চাই, আরো সুশৃঙ্খলভাবে করতে চাই। আপনারা জানেন যে জাতিকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রীরা দুই ভাগে ভাগ হয়েছে। এখন আমরা চাই ফ্যাসিবাদের একটা যৌক্তিক বিচারের মাধ্যমে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন যাতে হয়। ফ্যাসিবাদকে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে, ফ্যাসিবাদের যারা জন্ম দিয়েছে, তাদের একটা সুস্পষ্ট বিচার হতে হবে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে তারা যদি জাতির কাছে ক্ষমা চায় এবং তারা যদি সুস্পষ্ট কোনো অপরাধ করে না থাকে, তাহলে আমরা সে বিষয়টাকে বিবেচনায় নেব, যাতে চিরতরে বাংলাদেশে আর কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভক্তি না থাকে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আস্তিক নাস্তিক, মৌলবাদী এবং প্রগতিশীল এই ধরনের কোনো বিভেদ না থেকে আমরা সবাই যাতে বাংলাদেশী এবং একটা কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ আমরা যাতে করতে পারি, সেই জন্য আমাদেরকে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে বিজয় দিবসে সেই ঐক্যের একটা অঙ্গীকার আমরা এখান থেকে ব্যক্ত করতে চাই।